নবম জাতীয় পে স্কেলে বর্তমানের মতো সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট না দিয়ে এবার গ্রেড ভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক খসড়া অনুযায়ী ষষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 5% রাখা হয়েছে। পঞ্চম গ্রেডে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্টের প্রস্তাব করা হয়েছে। প্রথম গ্রেডের বার্ষিক ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে। বর্তমানে সব গ্রেডে গড়ে 5% হারে ইনক্রিমেন্ট কার্যকর রয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, নতুন ইনক্রিমেন্ট কাঠামো নির্ধারণের আগে 1,67,500 সরকারি চাকরিজীবী, 61,500 সাধারণ নাগরিক এবং 3,513টি প্রতিষ্ঠানের প্রধানের মতামত নেওয়া হয়। জরিপে মাত্র 5.6% উত্তরদাতা বিদ্যমান ইনক্রিমেন্ট পদ্ধতির পক্ষে মত দেন। অন্যদিকে 50.43% উত্তরদাতা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বার্ষিক ইনক্রিমেন্টের নির্ধারণের পক্ষে মত দেন। এছাড়া 31.54% মতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ইনক্রিমেন্ট নির্ধারণ করা উচিত। একই সঙ্গে 79.5% উত্তরদাতা মনে করেন 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি হওয়া প্রয়োজন। এদিকে জাতীয় বেতন কমিশনের সুপারিশে চিকিৎসা ভাতা সর্বোচ্চ 5,000 টাকা করার প্রস্তাব থাকলেও তা কমিয়ে 3,000 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। সন্তানদের শিক্ষা ভাতাও কমিশনের প্রস্তাবিত 2,000 টাকার পরিবর্তে 1,500 টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমে জানিয়েছেন, মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লেও কমিশনের সুপারিশের তুলনায় কয়েকটি ভাতার হার কিছুটা কমানো হচ্ছে। তবে বর্তমানের তুলনায় সব ভাতাই বাড়বে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে শুধু নতুন মূল বেতন কার্যকর হবে। বিভিন্ন ভাতা 2027 থেকে 28 অর্থ বছর থেকে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সরকারের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 টাকা। বিভিন্ন ভাতা সহ মোট প্রাপ্তি প্রায় 16,950 টাকা। নতুন পে স্কেলে ওই গ্রেডের মূল বেতন 20,000 টাকা নির্ধারণ করা হলে ভাতা সহ মোট প্রাপ্তি বেড়ে প্রায় 41,908 টাকায় পৌঁছাতে পারে। একইভাবে 19তম গ্রেডে প্রথম গ্রেড পর্যন্ত সব স্তরে বেতন ও ভাতা বাড়বে। তবে সমতা বজায় রাখতে উচ্চ গ্রেডের ভাতা বৃদ্ধির হার তুলনামূলক কম রাখার পরিকল্পনা রয়েছে। কারণ যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতা সহ কয়েকটি ভাতা বর্তমানে মূলত 10ম বা 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীরাই পান। এই বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন ভাতা কাঠামো চূড়ান্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।